বছরের এই সময়টাতে আলুর দাম মোটামুটি কমই থাকে, তাই ভাবলাম কিছু আলুর চিপস বানিয়ে শুকিয়ে রেখে দেবো। তা ঘরের টুকিটাকি কাজগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, আর দুপুরের কি রান্না করি সেটা তো শেয়ার করবো। আসসালামু আলাইকুম। সকালবেলা রাইসা বুড়িকে স্কুল থেকে নিয়ে এসেই ভাবলাম প্রথমে আলুর চিপস করব। তার জন্য আলুগুলাকে কেটে আগে রোদে শুকা দিয়ে আসি। রোদটা যেহেতু বেশিক্ষণ থাকবে না, তার জন্য আগে এই কাজটাই করে নিই। আর হাতে আজকে বহু কাজ আছে, সেগুলাও শেষ করতে হবে। বেশ বড় বড় সাইজের সাদা আলুটা নিয়ে নিছি, ডায়মন্ড আলু। এটা বিশেষ করে চিপসের জন্য কিন্তু সাদা আলুটাই ভালো হয় লাল আলুর চাইতে। তার জন্য এই যে বড় সাইজের আলুগুলা নিয়ে নিছি, এগুলাকে একটু পরিষ্কার করে নিয়ে তারপরে এই যে এভাবে করে আমি পাতলা পাতলা করে কেটে নিব। এক হাত দিয়ে যেহেতু কাটতেছি, তো আমি একটু ক্যামেরাটা অফ করে আমি কেটে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো এখানে দেখেন এই যে সবগুলো আলু এখানে আমি কেটে নিছি। আর এখানে 1 কেজির একটু বেশি আলু আছে। তো এগুলাকে আমি পুরোপুরি সিদ্ধ করব না, হালকা একটু ভাপিয়ে নিব, শুধুমাত্র কালারটাকে একটু চেঞ্জ করে নিব। পানির মাঝে একটু লবণ দিয়ে দিছি। আর হচ্ছে এখন যে চিপস করার জন্য আলুগুলা কেটে রাখছি সবগুলা দিয়ে দিলাম। পানিটাকে আমি আগে থেকে কিছুটা গরম করে নিয়েছিলাম। আর এই আলুর চিপস করার জন্য আলুগুলাকে কিন্তু পুরোপুরি সিদ্ধ করা যাবে না। দেখেন আমার এই যে পানিটা কিন্তু বলকও আসে নাই, তার আগেই হচ্ছে আমি চিপস গুলাকে নামিয়ে নিতেছি। এখনো চিপস হয় নাই, চিপস হবে। তো এখন হচ্ছে আলুগুলাকে নামিয়ে নিছি। শ্রেণীর উপরে একটা একটা করে সুন্দর করে বিছিয়ে এগুলো আমি সাজিয়ে শুকা দিতে ছাদের উপরে নিয়ে যাব। আর ছাদের উপরে যেহেতু অনেক বেশি কড়া রোদ আছে, একদিনেই হচ্ছে একদম মচমচা হয়ে যাবে। একটা শ্রেণী আপনাদের দেখানোর জন্য ঘর থেকেই সাজিয়ে নিলাম, আর বাকিটা হচ্ছে আমি ছাদের উপর নিয়ে সাজিয়ে নিব। তো কাপড়ও ছিল, ওগুলাও শুকা দিয়ে আসবো। এইখানে আসার সময় হচ্ছে দেখি অনেকগুলা টমেটো পেকে আছে, টমেটো গুলো আবার ছিঁড়ে নিয়ে আসলাম, দেখি কিছু একটা রান্না করব। আর এখানে হচ্ছে কিছু মশলাপাতি নিয়ে আসছে, সেগুলো হচ্ছে এখন একটু রেডি করে রেখে দেই। এখানে আগে থেকে কিছু কাঠবাদাম আর পেস্তা বাদাম ছিল, আর কিছু কাজু বাদাম আর কাঠবাদাম আরো নিয়ে আসছে। তো সেগুলো হচ্ছে আমি বক্স করে ডিপ ফ্রিজে রেখে দিই, এতে করে কিন্তু বাদাম গুলা নষ্ট হয় না। আর এখানে হচ্ছে কিছু কিশমিশ নিয়ে আসছে, কিশমিশ গুলাও রেখে দিই। ছোটবেলার কথা মনে পড়ে গেল, ছোটবেলা মা যখন মানে সেমাই রান্না করতো, একটা কুটরির ভিতরে কিশমিশ রেখে দিত, আর তখন মার কাছে চাইতাম, মা 2-3টা করে দিত। সেই 2-3টা কিশমিশের ভিতরে যে কি পরিমাণ স্বাদ আর আনন্দ পাওয়া যায়, তো এখন যদি এক মুঠো খাই সে আনন্দ আর স্বাদ পাওয়া যায় না। তো এইখানে হচ্ছে আমার মশলার কুটরিতে জিরা শেষ হয়ে গেছিল, জিরাটাকে আমি ভরে নিলাম। বেশ অনেকগুলা মশলাপাতি হচ্ছে আমার শেষ হয়ে গেছিল, এগুলো হচ্ছে একে একে আমি ভরে নিতেছি। এখানে লবণটাও শেষ হয়ে গেছিল, লবণ ভরে নিলাম। আর এখানে হচ্ছে দেশি যে চেকন ডালটা আছে, ওইটা আমি সবসময় খাই, এই ডালটাই খেতে বেশি ভালো লাগে। ডালটাও শেষ হয়ে গেছে, তো ডালটাও ভরে নিলাম। একে একে সবকিছুই হচ্ছে আমি একটু গুছিয়ে নিছি। আর এদিকে হচ্ছে দুপুরে আজান দিয়ে দিছে, আমার রান্না বান্না এখনো বসানো হয় নাই। সবকিছু রেডি করতে করতে হচ্ছে 1:30টার মতো বেজে গেছে। তো এখন হচ্ছে রান্নাটা বসাই দিছি। কিছুক্ষণ পরে হচ্ছে রাইসার পাপা চলে আসবে। আর এদিকে হচ্ছে বাবু মাছ ভাজতেছি, মানে এটা রাইসা বুড়ি বলে, রাইসা বুড়ি এই মাছগুলাকে বলে বাবু মাছ। তো এখানে হচ্ছে বাবু মাছগুলা ভেজে নিলাম। আর এখানে হচ্ছে কালীবস মাছ ভিজিয়ে নিয়েছিলাম, এটা হচ্ছে টমেটো দিয়ে রান্না করব। ওই যে টমেটো গুলা ছিঁড়ে নিয়ে আসছি, ওইখান থেকে কিছু টমেটো দিয়ে এই মাছটাকে ভুনা করব। মাছগুলা ভেজে নিয়ে মাছ ভাজার তেলের মাঝে হচ্ছে আমি গাজর আর আলু কেটে রাখছিলাম, ওগুলাকে আগে ভাজি করে নিই, তারপরে হচ্ছে ভুনাটা বসিয়ে দিব। এখানে হচ্ছে কিছু গাজর নিয়ে আসছিল, গাজর গুলা হচ্ছে নষ্ট হয়ে যাইতেছে প্রায়, তাই ভাবলাম আলু দিয়ে একটু ভাজি করে ফেলি, এতে খাওয়া হয়ে যাবে। এখন যে বাজারে সবজিগুলা পাওয়া যায়, কয়েকদিন আগে শীতের মাঝে যে সবজিগুলা পাওয়া গেছে, ওই স্বাদটা কিন্তু পাওয়া যায় না। তার জন্য সবজি খুব একটা মানে বাসায় এখন আর আনা হয় না, খুবই কম আনা হয়। তো এখানে হচ্ছে আমি মাছ ভুনা করে নিব। আর মাছ ভুনার জন্য পেস্টটা কিছুক্ষণ ভেজে নিয়ে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর একটু আদা রসুন বাটা দিয়ে দিছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখানে হচ্ছে যে ভেজে রাখা মাছগুলা ছিল সেগুলা দিয়ে দিছি। আর হচ্ছে টমেটো কেটে নিয়েছিলাম, টমেটো গুলা থেকে বিচি ফেলে দিছি, এতে করে টকটা কম লাগে। এখন হচ্ছে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। আর পানির ঝোলটা ফুটে আসলে উপরে কিছুটা জিরার গুঁড়া আর মরিচ দিয়ে দিব, এতে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, পেজটা ফলো দিয়ে দিবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।